গত লোকসভা ভোটের নিরিখে চুঁচুড়ায় ৮,৫০০ ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। এখানে দাঁড়িয়েই লড়াই শুরু দলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। সেই কথা মাথায় রেখেই হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে শুক্রবার দেবাংশু দাবি করলেন, রিয়েলিটি শোয়ে পিছিয়ে পড়ে শুরু করলেও বাজিমাত করেছিলেন। এবারও একই ঘটনা ঘটবে। আমাদের মাননীয় এমপি মহাশয়া রচনাদির সাথে আমার পরিচয় আজ থেকে ঠিক 5 বছর আগে আমার মনে হয় একটা রিয়েলিটি শো স্টুডিওতে, সেখান থেকে দিদির সঙ্গে আমার পরিচয় এবং সেই দিনের সাথে আজকের ঘটনা একটা ছোট্ট মিল আছে। সেই দিনকে দিদি অ্যাঙ্কারিং করছিলেন প্রোগ্রামে, আমি শুরুর রাউন্ডগুলোতে পিছিয়ে ছিলাম, তারপরে আস্তে আস্তে ফার্স্ট হয়েছিলাম। আজকের দিনে চুঁচুড়ায় লোকসভা নির্বাচনে হয়তো আমরা একটু পিছিয়ে আছি, দিদি অ্যাঙ্কারিং যেভাবে করেছেন এখানেও যদি সেই দায়িত্বটা দিদি অলরেডি পালন করা শুরু করেছেন, আমার বিশ্বাস সেম পদ্ধতিতে লাস্ট রাউন্ডে গিয়ে আমরা ছক্কা হাঁকাবো এবং অনেক বেশি মার্জিনে জিতবো, অর্থাৎ সেটারই রিপিটেশন আপনারা দেখতে পাবেন। চুঁচুড়া আসনে টিকিট না পেয়ে ভেঙে পড়েছিলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। অভিমানে রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানিয়েছিলেন। পরে অবশ্য দেবাংশু নিজে গিয়ে তার মান ভাঙান। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেও অভিমানে প্রলেপ পড়ে। তারপরেই দলের প্রার্থীর হয়ে প্রচারে নামেন তিনি। এরপরেও গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা করছেন অনেকেই, তবে সেই আশঙ্কা উড়িয়ে দিলেন দেবাংশু। এইটুকু বলছি, প্রত্যেকে আমরা একত্রিত আছি, প্রত্যেকে আমরা একসাথে আছি, প্রত্যেক জনপ্রতিনিধি, প্রত্যেক দলীয় কর্মী, প্রত্যেকে একত্রিত আছে। একটা পরিবার, তৃণমূল কংগ্রেস তো একটা মাস বেস পলিটিক্যাল পার্টি, ফলে এখানে অনেকে অনেক বেশি একটু এক্সপ্রেসিভ, অনেকে অনেক কথা একটু বলেন। তো স্বাভাবিকভাবে যেহেতু মাস বেস পলিটিক্যাল পার্টি, ইমোশন বেস পলিটিক্যাল পার্টি, স্বাভাবিকভাবেই আর 5টা রেজিমেন্টেড পার্টির মতোই চার দেওয়ালের বন্ধ হয়ে ভাই গালাগাল করলাম, বাইরে বেরিয়ে হাসি মুখে মিষ্টি খাওয়ালাম, সচরাচর এটা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসে দেখা যায় না। তো আমাদের আবেগ বেশি, অনেকে আবেগে কথা বলে ফেলেন, আমিও অনেক সময় বলে ফেলি, আমরা অনেকেই বলে ফেলি। মানুষ তো আমরা আলটিমেটলি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সংসারে দুটো বাসন, বাবা কাকার মধ্যেও একটু মনোমালিন্য দেখা যায়, কিন্তু এটা বৃহত্তর লড়াই। তো পাড়ায় দুই প্রতিবেশীর মধ্যেও যদি ঝগড়া থাকে, কিন্তু পাশের পাড়া থেকে যদি বাঁদর ঢুকে কলা গাছের কলাগুলো খেয়ে নেওয়ার চেষ্টা করে, তখন দুই প্রতিবেশী তাদের বাড়ির ভেতর থেকে বাঁশটা বার করে আগে তাড়া করে। তো এই মুহূর্তে চুঁচুড়ার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী, সমস্ত নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, কাউন্সিলর যারা যারা আছেন, প্রত্যেকে একত্রিত ভাবে চুঁচুড়ায় যেন হনুমানের পালনা ঢুকতে পারে, সেটাই আমাদের প্রাইমারি লক্ষ্য। অসিত মজুমদারের নাম না করে আজ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আগের প্রার্থীদের ফিরিয়ে আনতে গেলে তার ভালো ব্যবহার, মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা অর্জন করা প্রয়োজন। সেই প্রসঙ্গে অসিত মজুমদার অবশ্য বলেন, ওকে নিয়ে আমি কিছু বলতে চাই না। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।